সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 4। এর আগের 3টি পার্ট যদি তোমরা ভিডিও দেখে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আগের ভিডিও দেখতে পারো। এছাড়া আমার প্লেলিস্ট রয়েছে, সপ্তম শ্রেণীর অ্যাক্টিভিটি টাস্কের যে প্লেলিস্ট রয়েছে সেখানে তোমরা সেই প্লেলিস্ট থেকে সমস্ত অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন ও উত্তর খুব সহজে পেয়ে যাবে। শুধু একবার ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে একটি প্লেলিস্ট পাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্নগুলির উত্তর কিন্তু অনায়াসে পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করছি সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 4 মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো চলো দেখে নেব প্রশ্নগুলি কি কি রয়েছে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। তো প্রথম যে প্রশ্নটি আছে সেটা দেখো, প্রথম বলেছে কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই। অবশ্যই এটা সঠিক, তার কারণ হচ্ছে কোনো বস্তুকে যদি আমরা তাপ দিই তার কিন্তু উষ্ণতা বাড়বে, আবার যদি তাপ কমিয়ে নিই তাহলে তার উষ্ণতা কিন্তু কমবে। ভিটামিন ডি এর অভাবে বেরি বেরি রোগ হয়, তো ভিটামিন ডি এর অভাবে কিন্তু বেরি বেরি রোগ হয় না, তো এটা হচ্ছে কাটা। এখানে ভিটামিন B12 অভাবে কিন্তু বেরি বেরি রোগ হয়ে থাকে। তো চলো তারপরটা দেখে নিচ্ছি, কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই। তো এটা হয়ে আছে রাইট বা সঠিক, কারণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর অস্তিত্ব নেই। তো এরপর দেখে নেবো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো এটাকে দেখো সমীকরণটি ব্যালেন্স করতে দিয়েছে, তো কিভাবে করব দেখো, আমার ব্যালেন্স করার নিয়ম হচ্ছে এই দিকের কিন্তু যে অণুগুলো রয়েছে সেগুলোর সঙ্গে এদিকে কিন্তু অণুরা আমাদেরকে মিলিয়ে দিতে হবে। দেখো এখানে পি রয়েছে 4 4টি, এদিকে কিন্তু P4 রয়েছে, তাহলে এটা মিলে গেছে। কিন্তু অক্সিজেনটা দেখো এই যে O2 এখানে কিন্তু রয়েছে 10টি, ঠিক আছে, তাহলে আমরা এখানে আগে কত বসাবো 5, মানে 5কে 2 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের 10 হয়ে যায়, তো সেই জন্য আমরা 5 বসিয়েছি, ঠিক আছে। তো দেখে নেবো চলো পরেরটি, মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো। তো আয়োডিনের কাজ তোমরা লিখবে, পয়েন্ট করবে, পয়েন্ট করার পর লিখবে শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সাহায্য করে। 2 নম্বর কাজ যে থাইরয়েড গ্ল্যান্ডের কাজ সঠিকভাবে পরিচালনা করে। 2-3 প্রশ্নের উত্তর, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও। তো তোমরা লিখতে পারো আম দিয়ে প্রক্রিয়াজাত খাবার হলো আমসত্ত্ব, জেলি, আমের আচার ইত্যাদি। আসছি 3 প্রশ্নে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম বলেছে দেখো, কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে, বিক্রিয়াটির সমীকরণ লেখো। তো উত্তরে লিখবে কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে দ্রবণটি লালচে বাদামি বর্ণ ধারণ করবে এবং তামা বা কপার থিতিয়ে পড়বে। এই বিক্রিয়ার একটি মৌল অন্য মৌলের স্থান দখল করে, তাই এই প্রকার বিক্রিয়াকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তো এরপরে তোমরা সমীকরণটা লিখবে, সমীকরণ লিখবে Zn প্লাস CuCl2, Zn হচ্ছে এখানে জিঙ্ক আর এখানে বলেছে কিউপ্রিক ক্লোরাইড, ঠিক আছে, কিউপ্রিক ক্লোরাইড CuCl2। তো সেখান থেকে দেখো ZnCl2 প্লাস Cu, তো এখানে দেখো Zn কি করেছে, এই যে Cl2টা Zn এর সঙ্গে মিশে গেছে আর Cuটা কিন্তু পাশে পড়ে রয়েছে। তো এরপরে হচ্ছে দেখো 3-2 প্রশ্ন, কি কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। তো উত্তরে লিখবে কিছু পরিমাণ জলকে মিনিট 20 ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে নিলে বিশুদ্ধ জল পাওয়া যায়। 2 নম্বরে লিখবে জলকে জীবাণুমুক্ত করতে হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে। আসছি 4 প্রশ্নে, 3-4টি বাক্যে উত্তর লেখো। প্রশ্ন বলেছে যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা একটু অঙ্ক কষে নেব। তো আমরা এখানে মনে করি নির্ণীয় উষ্ণতাটি হলো x ডিগ্রি, এখানে c সমানও x ধরতে হবে, f সমানও x ধরতে হবে। আমরা সমীকরণ অনুযায়ী আমরা জানি কি লিখব, c/5 = f - 32/9। তোমাদের এই সমীকরণটা কিন্তু জানতে হবে। এবার এই সমীকরণটা জানলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখো এখানে আমরা লিখেছি এই যে আমরা যেহেতু এখানে কি ধরেছি c
ইকুয়াল টু এক্স ধরেছি, এফ ইকুয়াল টু এক্স ধরেছি। তাহলে আমরা সি এর জায়গাতে এক্স বসাবো, এফ এর জায়গাতেও কিন্তু আমরা এক্স বসাবো। তো সেটাই আমরা করেছি। দেখো কী করেছি, এক্স বাই 5 ইকুয়াল টু এক্স মাইনাস 32/9। এইবার দেখো আমরা কোনাকুনি গুণ করেছি, 5-এর সঙ্গে এটার গুণ করেছি, এক্সের সঙ্গে 9-এর গুণ করেছি। 9কে এক্স দিয়ে গুণ করলে 9x সমান দিয়েছি 5x মাইনাস 32কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 160। এবার দেখো এই যে 9x আর 5xটাকে এদিকে নিয়ে সমানে এদিকে নিয়ে চলে আসলে মাইনাস 5x হচ্ছে সমান 160। তাহলে কত হচ্ছে দেখো এখানে 9x থেকে 5x বিয়োগ করলে হয়ে যাচ্ছে 4x। 4x ইকুয়াল টু মাইনাস 160 ডিগ্রি। এবার এক্স সমান কত হবে, 4 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে মাইনাস 40 ডিগ্রি। তো এক্স সমান হচ্ছে মাইনাস 40 ডিগ্রি। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব 40 ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে। এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব কী আছে। পরের প্রশ্নটি বলেছে দেখো, কোয়াশিয়রকর রোগ কেন হয় এবং এই রোগে কি কি লক্ষণ দেখা যায়। তো উত্তরে লিখবে, তোমরা পয়েন্ট করবে কোয়াশিয়রকর রোগের লক্ষণ বা রোগের কারণ এখানে। তো রোগের কারণটা লেখার পর তোমরা লিখবে শিশুদের প্রোটিনের অভাবজনিত একটি রোগ। সাধারণত 2 বছর বয়সে শিশুদের প্রোটিনের বা আমিষের অভাব দেখা দিলে এই রোগ হতে পারে। এই রোগের লক্ষণ লিখবে চুলের রং পরিবর্তন হয়ে বাদামি হয়ে যায়, দেহের বৃদ্ধি হয় না। 3 নম্বর পয়েন্ট করবে পেশি ক্ষয় পেতে থাকে অথচ দেহে কিছু চর্বি জমা থাকে। 4 নম্বর বলবে দেহে জল জমে দেহ ফুলে যায়। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4-এর প্রশ্ন ও উত্তর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, তোমাদের বন্ধু থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন খুব সহজে এবং সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো আজকে এখানে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই।